শুভ সকাল বন্ধুরা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি এত বৃষ্টি। আজকে লক্ষ্মী পুজো, তো তোমরা সবাই জানো আজকে লক্ষ্মী পুজো। আর ঘুম থেকে উঠে দেখি এত বৃষ্টি, তো আর কি করা যাবে বৃষ্টির মধ্যে। দেখো কালকে আলপনাও দিয়েছে, সেটাও একটু কিছুটা জায়গায় দেখো ঘেটে গেছে, কি করা যায়। তো চলো কাজে লেগে পড়ি। সবার ফার্স্টে আগে আমি ঠাকুরকে স্নান করিয়ে নিয়ে ঠাকুরকে আগে জামা পরিয়ে দিয়েছি। এগুলো সব দেখো আমি নিজের হাতেই তৈরি করেছি সব জামাগুলো, শাড়ি ধুতি সব কিছু। তো সব কিছু আগে ঠাকুরকে দেখো সাজিয়ে দিয়েছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে। তো ঠাকুর সাজানোর পর তারপরে আমি প্রসাদ সব কিছু বানাতে হবে। প্রসাদ অনেক কিছু, তো দেখো প্রসাদও বানানো হয়ে গেছে। মাঝখানে আর ভিডিও করতে পারিনি এত বৃষ্টির কারণে, যেহেতু এত বৃষ্টি হচ্ছিল বারান্দায়, তো আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, প্রসাদ সব বানানো হয়ে গেছে, সব রেডিও করে দিয়েছি সব কিছু বসিয়ে। তো এবার রেডি যেহেতু হয়ে গেছে, ঠাকুর ব্রাহ্মণ আসেনি, তো চলো আমিও রেডি হয়ে আসি। তো দেখো প্রথমে আমি আলতা পরে নিই, আলতা পরে নিয়ে তারপরে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে তারপরে ততক্ষণে ব্রাহ্মণও চলে আসবে আশা করি। তো চলো, তো এই দেখো আমি রেডি হয়ে গেছি, এই শাড়ি পরে নিয়েছি, আলতা পরে নিয়েছি। তো যাওয়া যাক, চলো ব্রাহ্মণও চলে এসছে। তো চলো পুজোতে বসি। তো দেখো শাড়িটারি পরে ব্রাহ্মণও চলে এসে, সঙ্গে বললামই তোমাদের ব্রাহ্মণ চলে আসছে। তো পুজোতেও ব্রাহ্মণ বসে গেছে, আর আমার মেয়ে বসেছে। ও আজকে কি হয়েছে কি মনে হচ্ছে, কাল থেকে বলছে যে মা আমি উপাস করব, আমি আজকে পুজো করব, আমি আজকে উপোস দেবো, আজকে আমি খাবো না কিছু। সত্যি ও ঘুম থেকে উঠে জানো তো কিছু খায়নি, না খেয়ে ওই পুজো করতে। এখন শাড়ি পরবে, ওকে শাড়ি পরালাম, আমি শাড়ি পরলাম, মানে ও এখন আমি শাড়ি পরেছি, এখন ওরও শাড়ি পরতে হবে। তো কী করা যাবে, বাচ্চা মানুষ। তো ওকেও আমি রেডি করেই দিয়েছি, আর ও দেখো পুজোয় বসে গেছে। দেখো পুজো করছে, মন্ত্র পড়ছে, ব্রাহ্মণের যা যা বলছে সেই হিসাবে মন্ত্র পড়ছে। তো সব থেকে মজার ব্যাপার দেখো, সকালে যেহেতু উঠেছে দেখো ওর ঘুমও পেয়ে গেছে, বসে নিয়ে হামি কাটছে। তো যাই হোক, তো এই আরতি হচ্ছে এখন আমাদের ঠাকুর ঘরে। তো আরতি হয়ে গেলে প্রায় মোটামুটি আমাদের পুজো কমপ্লিট। তো খুব ভালো পুজো হয়েছে, আর এত সুন্দর পুজো করেছে না। আর এই পুজোটা যদি বিকেল টাইমে হতো তাহলে কিন্তু হতো না এরকম। তো দেখো ব্রাহ্মণ চলে যাওয়ার পর আমি পাঁচালি, কারণ কি ব্রাহ্মণের কাছে তো এতটা সময় নেই যে পাঁচালি পড়ে দেবে। তো পরে যখন ব্রাহ্মণ মশাই চলে গেল তখন আমি বসে পাঁচালিটা পড়ে নিয়েছি, কারণ লক্ষ্মী পুজোতে পাঁচালি না পড়লে তো হবে না। পাঁচালি না পড়লে পুজোটাই পুরোপুরি একদম অসম্পূর্ণ থেকে যাবে। তো সেই কারণে আমি পাঁচালিটা পড়ে নিচ্ছিলাম। তো পাঁচালি পড়ার পর কিছুক্ষণ ওয়েট করে তারপরে আমরা আবার। তো দেখো বন্ধুরা, আমাদের পুজো দেখো কমপ্লিট হয়ে গেছে। তো এখনও প্রসাদ উঠানো হয়নি, কিছুক্ষণ বাদে প্রসাদ উঠাবো। তো দেখো পুজো আমাদের কমপ্লিট, একদম রাইট টাইমে ব্রাহ্মণ চলে এসছে এবং রাইট টাইমে আমাদের পুজো হয়ে গেছে। এখন বাজে ওই 12:30 হবে এখন বাজে। তো 11:24 হয়তো পূর্ণিমা লেগেছে, 11:30টার দিকে। তো 12:30 হতে হতে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। তো ব্রাহ্মণ এখানে পাওয়া যায় না, তো ভাগ্যবশত আজকে টাইম মতোই ব্রাহ্মণ পেয়ে গেছি, বা ব্রাহ্মণ চলে এসছে। তো সেই কারণে দেখো টাইম মতো সময় মতোই পুজো হয়ে গেছে। তো তোমাদের কেমন কাটছে লক্ষ্মী পুজো, তোমরাও আমাকে একটু জানিও। টাটা।